এবার অবৈধ মুসলিমদের বিরুদ্ধে ভয়ঙ্কর হুমকি। খালি করা হবে গোয়ালপাড়া। গোয়ালপাড়ায় আর কেউ থাকতে পারবেন না। গোয়ালপাড়ায় এবার চালানো হবে বৃহৎ উচ্ছেদ অভিযান। গড়ে বুলডোজার চালানোর আগে অবৈধ মুসলিমদের গড়বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাজার হাজার বেদখলকারীদের এভাবেই দেওয়া হয়েছে হুমকি। চলতি জুন মাসে হাজার হাজার অচেনা লোকের বিরুদ্ধে করা হবে উচ্ছেদ অভিযান। বৃহত্তর গোয়ালপাড়ায় চলতি জুন মাসে প্রশাসন চালাবে বুলডোজার। উচ্ছেদ চালাতে টাকা পয়সা খরচ হয়। উচ্ছেদ চালাতে পুলিশ বাহিনী এবং সরকারি কর্মচারীদের সময় খরচ হয়। তাই এইসব করার আগে বেদখলকারীরা নিজেই গড় ছেড়ে পালিয়ে যান। যেখানে পারেন সেখানে যান, তবে গোয়ালপাড়া খালি করতে হবে। অবৈধ নাগরিকরা গোয়ালপাড়ায় অশান্তি সৃষ্টি করছে। জমি বনাঞ্চল দখল করে সংস্কৃতির উপর আঘাত হানছে। উচ্ছেদ চালালেই গোয়ালপাড়া এগিয়ে যাবে। আগামী 10 বছরে গোয়ালপাড়া হয়ে পড়বে ডিব্রুগড় তিনসুকিয়ার মতো অবৈধ মুসলমান মুক্ত। বেদখলকারীদের এমনই ভাষায় হুমকি দিলেন বিজেপির বিধায়ক টঙ্কেশ্বর রাভা। আবারও স্পষ্ট কংগ্রেসের তীব্র অন্তর্কুন্দল। হাইলাকান্দি জেলা কংগ্রেসের 4 জন সাধারণ সম্পাদককে দল থেকে নিলম্বন করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের নির্দেশে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নিলম্বন করা 4 জন নেতা হলেন জাহান উদ্দিন, সারিম, মিতুজ্জামান এবং নজমুল। বিধায়ক আমিনুল হক লস্করের সাথে গুরুতর দুর্ব্যবহার করার অভিযোগে কংগ্রেস ভবন থেকে বিধায়ক আমিনুল হক লস্করকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে এই অনাকাঙ্ক্ষিত কাণ্ডের পেছনে দল নিয়েছে শাসনমূলক ব্যবস্থা। নিলম্বিত 4 জন নেতা বিধায়ক জুবের এনামের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা গেছে। এদিকে সামাজিক মাধ্যমে বিধায়ক জুবের এনাম মজুমদারের বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে এক কংগ্রেস কর্মীকে আটক করেছে হাইলাকান্দি পুলিশ। জানা গেছে শিলচরের উত্তর কৃষ্ণপুর এলাকা থেকে আবেদ বরবুইয়া নামের ওই কংগ্রেস কর্মীকে আটক করা হয়। অভিযোগকারীর দাবি, তিনি সুনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। অভিযোগ অনুযায়ী হাইলাকান্দি কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের কয়েকজন সদস্য আমিনুল হক লস্করের বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান দেওয়ার ঘটনার পর আবেদ বরবুইয়া ফেসবুকে বিধায়ক জুবের এনামের একটি বিকৃত ছবি পোস্ট করেন। ঘটনার জেরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। 10টি রাজ্যের 27টি রাজ্যসভার আসনের নির্বাচন হতে চলেছে আগামী 18 জুন। বুথের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মণিপুর, মেঘালয়, রাজস্থান, অরুণাচল প্রদেশ, কর্ণাটক এবং মিজোরামের 24টি কেন্দ্রে রাজ্যসভার আসন খালি হচ্ছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং ওড়িশার 1টি করে রাজ্যসভার আসনে উপনির্বাচন হবে একই দিনে। 18 জুন বিহারের বিধান পরিষদের 9টি এবং কর্ণাটকের 7টি আসনে নির্বাচন হবে। অসমের রাজনৈতিক মহলে এখন সবচেয়ে আলোচিত বিষয় রাজ্য মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন হিমন্ত সরকারের মন্ত্রিসভায় নতুন মুখ অন্তর্ভুক্তির জল্পনা ক্রমেই জোরদার হচ্ছে। রাজনৈতিক সূত্রের খবর, আগামী 5 জুন মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে। যদিও সরকারিভাবে এখনও কোনো ঘোষণা করা হয়নি, তবুও দিশপুর থেকে দিল্লি সর্বত্রই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। সম্প্রতি দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় নেতৃত্ব এবং দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। রাজনৈতিক মহলের মতে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা নিয়ে সেখানেই চূড়ান্ত আলোচনা হয়েছে। দিল্লির সবুজ সংকেত নিয়েই মুখ্যমন্ত্রী অসমে ফিরেছেন বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। দলীয় সূত্রের দাবি, সম্ভাব্য মন্ত্রীদের নামের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে, তবে বিজেপির সাংগঠনিক নীতি অনুযায়ী শেষ মুহূর্ত পর্যন্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে এবার সারা দেশ জুড়ে আন্দোলন গড়ে তুলবে ককরোচ জনতা পার্টি। চলমান বিতর্কের মধ্যেই ভারতে আসছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজে এই তথ্য জানিয়ে বলেন, নিট প্রশ্নফাঁস কাণ্ডের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে তিনি দেশে আসছেন।
অভিজিৎ দীপকের দাবি, নিট পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এদিন নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি দেশের নাগরিকদের সংবিধান এবং শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান। ভিডিওতে তিনি বলেন, ভারতের সংবিধানের পথ অনুসরণ করে তাদের সবাইকে একত্রিত হতে হবে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো উচিত। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এখনই সোচ্চার হওয়ার সময় এসেছে। এবার 16 বছরের নিচের ছেলেমেয়েদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল মালয়েশিয়া সরকার। মালয়েশিয়া সরকার 16 বছরের নিচের ছেলেমেয়েদের জন্য সোশ্যাল মিডিয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। সোমবার থেকে কার্যকর হয়েছে এই নতুন অনলাইন সুরক্ষা নিয়ম। নতুন আইন অনুসারে 16 বছরের নিচের কোনো ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ায় আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। একই সময়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলিতে ব্যবহারকারীর বয়স পরীক্ষা করার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। সমগ্র বিশ্বে শিশু এবং কিশোর কিশোরীর মানসিক স্বাস্থ্য, সাইবার প্রতারণা, অনলাইন আসক্তি এবং ক্ষতিকারক বিষয়বস্তুর প্রতি উদ্বেগ বাড়ছে। সেই পরিবেশে মালয়েশিয়া এই পদক্ষেপ গ্রহণ করেছে। মালয়েশিয়ায় কমেও 80 লক্ষ ব্যবহারকারী থাকা সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 9 দিন বাকি। আগামী 11 জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ 2026। তবে সামনের এই বিশ্বকাপে দেখা যাবে বেশ কিছু নতুন নিয়ম। এরই মধ্যে নতুন নিয়মগুলো অনুমোদন দিয়েছে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা জানিয়েছেন, নতুন নিয়মগুলো মাঠে বৈষম্য রোধ, সময় নষ্ট কমানো, ম্যাচের গতি বাড়ানো এবং খেলোয়াড় ও দর্শকদের অভিজ্ঞতা উন্নয়ন করার লক্ষ্যে নিয়ে আনা হয়েছে। প্রথম নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় যদি বিতর্কিত অথবা মুখোমুখি পরিস্থিতিতে হাত, বাহু অথবা জার্সি দিয়ে মুখ ডেকে কথা বলেন, তাহলে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হবে। সেই সাথে রেফারির সিদ্ধান্তে প্রতিবাদে কোনো খেলোয়াড় মাঠ ছেড়ে গেলে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হবে। একইভাবে কোনো ম্যাচ পরিত্যাগ করলে তারা স্বয়ংক্রিয়ভাবে ম্যাচ হেরে যাবেন। যদি কোনো দল ম্যাচ পরিত্যাগ করেন তাহলে তারা হেরে যাবেন। নিয়মের এই পরিবর্তনটি আফ্রিকা কাপ অফ নেশন ফাইনালে মরক্কোর বিপক্ষে সেনেগালের মাঠ ছাড়ার ঘটনার পর আনা হয়েছে। এদিকে ম্যাচের গতি বাড়াতে রেফারি এখন থেকে প্রতিটি থ্রো ইন এবং গোলকিকের আগে দৃশ্যমান 5 সেকেন্ডের কাউন্টডাউন সময় থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে বল ইন অথবা প্লে না হলে প্রতিপক্ষ দলকে থ্রো ইন অথবা কর্নার কিক দেওয়া হবে।